দেশি মুরগির এই রেসিপিটা ফলো করে আপনারা নিশ্চয়ই জানতে পারবেন এর কালারটা এত সুন্দর কিভাবে আসে। এছাড়াও প্রেসার কুকারে না দিয়েও এত নরম কিভাবে হয়। এছাড়াও কোন সময় কি মশলা দিলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, সেই সব কিছু নিয়ে আজকের ভিডিও। আর সাথে থাকবে অবশ্যই অনেক টিপ অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি জন্নত আর আপনারা দেখছেন জন্নত কিচেন। আর আজকে আমাদের রেসিপি দেশি মুরগির কষা। তাহলে এই রেসিপিটির জন্য আমাদের নিয়ে নিতে হবে দেশি মুরগি। আমি এখানে 1 কেজি দেশি চিকেন নিয়ে নিয়েছি আর সেটাকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো আর সাথে স্বাদ মতো লবণ আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে। ব্রয়লার মুরগির তুলনায় এই মুরগির মাংস কিন্তু অনেকটা টাফ হয়, তাই এটা রান্না হতেও অনেকটাই সময় লাগে। তাই এভাবে নুন হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। চিকেনটা বানানোর জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি 500 ml সর্ষের তেল। অপেক্ষা করবেন তেলটা একটু গরম হয়ে যাওয়ার। আর গরম হয়ে গেলে এখানে দিয়ে দিন একটি তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা। তারপর সব কিছুকে একবার ভালো করে ভেজে নিতে হবে। আর সব কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিন পেঁয়াজ কুচি আর সেটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 5 থেকে 7 মিনিট একটু ভালো করে ভেজে নিন। যখন পেঁয়াজগুলো হালকা লালচে ভাব চলে আসবে তখনই আমাদের দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটা। তারপর এই পেঁয়াজের সাথে ভালো করে কুক করে নিতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিট চিকেনটাকে কুক করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজের পেস্টটা। আর পেঁয়াজের পেস্টটা দেওয়ার সাথে সাথে দেখবেন আস্তে আস্তে জলটা ছাড়া শুরু করবে। আসলে পেঁয়াজের পেস্টটা দেওয়ার কারণে যে বড় পেঁয়াজগুলো আছে সেগুলো আস্তে আস্তে গলে যাবে আর গ্রেভিটা মাখা মাখা হবে। আর এই চিকেনটা ভাজার সময় আলুগুলোকে একটু ভেজে নেবেন। আর আলুগুলোকে মিশিয়ে এখানে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। আর ঠিক এই সময় দিয়ে দিতে হবে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি প্রথমেই মশলা দিয়ে দিতেন সেক্ষেত্রে কিন্তু এতক্ষণে এটা কালো হয়ে যেত আর সুন্দর কালারটাও আসতো না। তাই কালারটা আনার জন্য অবশ্যই টিপসগুলো আপনারা ফলো করবেন। আর এবারে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণ দেওয়ার সাথে সাথে দেখবেন আস্তে আস্তে জলটা সারা শুরু করবে। তারপর এখানে দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে একটি টমেটো 1/4 করে কেটে নিয়েছি। আর এই টমেটোটা যদি আগে দিয়ে দিতেন তবে চিকেনটা কখনো কুক হতো না, তাই এই সময় আপনাদের টমেটোটা ব্যবহার করতে হবে। জাস্ট এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিমাম 10 থেকে 15 মিনিট কুক করে নিন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। মোটামুটি 4 থেকে 5 মিনিট পর আমি এর ঢাকনাটা একবার খুলে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে টমেটোটা কিন্তু গলা শুরু হয়ে গেছে আর জলটাও সারা শুরু হচ্ছে। ঠিক এই সময় আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন চিকেনটা বেশ কতটা জল ছেড়ে দিয়েছে আর আলু সিদ্ধ হয়ে এসেছে। আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এবার এই মাংসগুলোকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল খুব বেশি এখানে ব্যবহার করার দরকার নেই, কারণ চিকেনটা এই সময় মোটামুটি 80% কুক হয়ে গেছে। এখন এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে ফুটিয়ে নেব। আমার সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। তারপর আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন জলটা একদম কমে এসেছে আর গ্রেভিটির কালারটা কতটা সুন্দর এসেছে।
আমার মাংস কষা তৈরি হয়ে গেছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তাহলে আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সোজা। আর এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বাই দ্য ওয়ে, আমি জন্নত আর আপনারা দেখছেন জন্নত কিচেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।